Hello guys, Assalamualaikum. Welcome to our কন্যাস ডায়েরি। কত শত বছর পর আবার আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে চাঁদরা টু ঈদ পর্যন্ত একসাথে 2 দিনেরটা। আই হোপ আপনারা এনজয় করবেন। এই হচ্ছে আর কি আমাদের বাসায় ঈদের আগের দিন একদম গুছানোর আগের অবস্থা, মানে পর্দা লাগানো এটা সেটা সব কিন্তু আমি করতেছি, দেখতেছেন কিন্তু আপনার ভিডিওতে একদম প্রুফ সহ দেখছেন ঝুইলা যে কিভাবে পর্দা লাগাইতেছি। আর ভাই একটা কথা না বইলাই পারলাম না, ওই দিন পুরা কুত্তা মরা গরম ছিল, মানে রোজার টাইমে এরকম গরমে কাজ করা, বুঝতেছেন তো আমি কতটা ডেডিকেটেড একটা মেয়ে। দেখেন বাইরে রোদ, মানুষজন রাস্তাঘাট একদম নাই, তাও আমি বাসার মধ্যে কষ্ট করে কাজ করতেছি কজ কালকে ঈদ। এই হচ্ছে আমাদের লাস্ট ইফতার, এই বছরের লাস্ট ইফতার। আর ভাই চাঁদ রাত মেহেদি তো অবশ্যই দিতে হবে, তাই এই যে হালকা একটু সেট আপ চলতেছে আর কি আমাদের চাঁদ রাতের জন্য। আর এদিক দিয়ে আমার আব্বু তার ছেলেকে অনেক মিস করতেছে, কারণ তার ছেলে তখন ছিল মামাদের বাসায়, মানে বোম টোম ফোটানোর জন্য। আমাদের এখানে তেমন ফোটায় না পোলা পাইন, তাই ওখানে আমার কাজিনরা আছে, ওদের সাথে ও ছিল। আর এখানে এই যে আমি, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড অবস্থা। আর এই যে এটা হচ্ছে কি হেনা আর্টিস্ট, ওকে আমরা ভাড়া করে আনছি, কিন্তু সে নিজে লাগায় বসে আছে। আর হইতেছে এদিক দিয়ে সে আমার থেকে সালামি খুঁজতেছে। আমি বলছি আমাকে 5,000 টাকা দিও, তাইলে আমি তোমাকে 500 টাকা সালামি দিব। এরপরে যে আমার ব্যক্তিগত হেনা আর্টিস্ট আমাকে হেনা লাগিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের সেট আপ এভাবেই আছে। এদিক দিয়ে আমরা বাপ ছেলে দুজনের কাজে লাগাই দিছি সোফার কভার লাগানোর জন্য। একটু একটু কাজ তো করাই লাগে, তাই না? আর এই যে পরের দিন সকালে, ঈদ মোবারক এভরিওয়ান। আল্লাহ আজকের এই সুন্দর দিনে আপনাদের সবার জীবনটা আরও সুন্দর করে দেখ, এই দোয়া করি। আর এই যে এখানে আম্মু সেমাইয়ের প্রিপারেশন চলছে, কারণ একটু পরে আব্বু আর তোহা নামাজ পড়তে যাবে, তো একটু মিষ্টি মুখ না করে গেলে হয় না। এখানে 2 পদের সেমাই ছিল, এরপরে আরও কিছু করা হয়েছে, বাট সকাল সকাল আম্মু আগে ফার্স্টে এটা করে নিছে। এদিক দিয়ে আমি দেয়ালে তাকায় দেখি যে আমি দেয়ালের ফুলের টবগুলোর মধ্যে এখনো ফুলই লাগাই নাই। যাই হোক, এখন বাবা ছেলে নামাজ পড়তে যাওয়ার জন্য একটু সেমাই খেয়ে নিচ্ছে, কিন্তু এদিক দিয়ে সে সকাল সকাল ঘুম থেকে উঠে তার মুডের 12টা বাজে আছে। এখন বাবা ছেলে নামাজ পড়তে চাইতেছে, নামাজ পড়তে যাবে, এর মাঝখানে আমরা সবাই ফ্রেশ হয়ে নিব। বাসায় যে 3 জন মহিলা মানুষ আছি, বাট আম্মুর এখনো রান্না চলতেছে, কারণ তখনও সকাল মেবি 7টা 7:30 বাজে। আম্মুর এদিক দিয়ে রান্না বান্নার কাজ চলতেই আছে, পাশাপাশি আমার আপু হেল্প করতেছিল, আর আমিও কিন্তু হেল্প করতেছিলাম, মানে ঘরের কাজে অন্যান্যগুলায়। পরে আবার পাশে তাকায় দেখি যে আমার আপু চাউমিন রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছে। ও মাই গড, চাউমিন রান্নাও হয়ে গেছে! আপনারা কিন্তু খাইতে চলে আসেন তাড়াতাড়ি। আর এই যে কালকে রাতে যে রুম টুম গুছাইতেছিলাম, এই হচ্ছে একটু টুকটাক আর কি ভিডিও। ওয়েট গাইস, এই সাইডের অবস্থা খুবই বাজে, এই সাইড দেখানো যাবে না। আর আমি ভুলে আব্বু আম্মুর রুমের ক্লিপস নিতে ভুলে গেছি। যাই হোক, এখানে আম্মু মোস্ট ফেভারেট গরুর গোস্তের প্রিপারেশন নিচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করতেছি আর ভাবতেছি কখন রান্না হবে আর আমি খাবো। আর ভাই বিশ্বাস করেন, আম্মুর হাতের গরুর গোস্ত মনে একটা অন্যরকম জাদুই আছে, সেই লাগে। এরপরে আমরা এই যে ভাইয়ার সাথে ভিডিও করে কথা বলতেছিলাম, পাশাপাশি আবার আমার বোন এখানে ডিমের কোরমা রান্না করছে। ভাই আমি আবার রান্না বান্না পারি না, এই কারণে এইসবের ধারে কাছেও যাই না। এরপরে পোলাও রান্না হইতেছে, মানে ঈদ মানে ফেস্টিভ মুড, খাবার দাবার, একটু সাজগোজ, আর একটু গরমে ঘামাঘামি, এটাই তো না, এটাই। এর মাঝখানে আমি দেখলাম কি যে আমি আমার ঈদের ড্রেসের মানে একটু কাজ ছিল, ওইটাই করি নাই। আমার বড় বোনেরটাই করছে, কিন্তু আমারটাই করতে ভুলে গেছি। এরপর বসে বসে এটা করতেছিলাম, আর একটু এই যে রেডি হওয়ার আগে আমার এই অবস্থা। যাই হোক, এরপরে আমরা সবাই রেডি হওয়া শুরু করলাম, আর এই হচ্ছে আমাদের সবার আউটফিট। এখানে বাবা ছেলের সেম ছিল, আর আমরা 3 মামের সেম ছিল।
ভাই বিশ্বাস করেন অনেক বছরের প্ল্যানে পরে এটা করা হয়েছে এবার। আর এই যে আমাদের ফাইনাল আউটকাম। আর অবশ্যই জানাবেন যে আমাদেরকে কেমন লাগতেছে, জানি অনেক সুন্দর লাগতেছে, কজ ঈদের দিন আমাদের সবাইকে অনেক সুন্দর লাগে। আর এই যে এরপর রেডি টেডি হয়ে আব্বুর কাছে যায় একটু আব্বুর পকেট ফাঁকা করতেছে আর কি, সালামি নিতেছে। এই যে সিরিয়াল মেনটেন করে ছোট থেকে বড়। এরপরে এই যে আপনাদের সবার ফেভারিট মিস ফারজানা সরকার আসবে, মানে আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে দেখে আর হাততালি দেওয়া লাগবে না, আমি আপনাদের সবাইকে অটোগ্রাফ দিব, নো টেনশন। আর এই যে এখান দিয়ে একটু আব্বুর আদর নিয়ে নিলাম। আর এই যে আব্বুর ছেলে আম্মুর ছেলে তাদের থেকে সালামি নিতেছে, আদর নিতেছে। এর মাঝখানে দেখছেন গাইস, আপু কিন্তু আদর নিতে ভুলে গেছে। এরপরে আবার আপু রিটার্ন গেল আব্বুর কাছ থেকে আদর নিতে। মানে আদরের ভাগ ছাড়া যাইব না, যাই ছাড়ি। সালামি তো লস করা যাবে, বাট আদর ছাড়া যাইব না। এরপর আবার আব্বুর পালা শেষ, এখন আম্মুর পালা শুরু। আর গাইস, আম্মু কিন্তু এখনো সালামি দেয় নাই, বুঝছেন? বেশি বেশি কমেন্ট করবেন যে আম্মু কেন এখনো সালামি দেয় নাই। আম্মু ভিডিওটা দেখলে অবশ্যই তাড়াতাড়ি সালামি দিয়ে দিবা। আর এর মধ্যে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কার কত সালামি উঠছে, দেখবো যে কার কম কার বেশি। যার বেশি উঠছে সে আমাকে সালামি দিয়ে দিয়েন, আর নখ দিয়েন, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব, কারণ আমার এবার ব্যবসায় খুব লাল বাতি, বুঝছেন? এরপরে যে আবার আব্বু আম্মুর ছেলে তাদের কাছ থেকে সালামি নিল। এর মাঝখানে এন্ট্রি নিল আমাদের মামার বাসার লোকজন, মানে হতেছে গিয়ে বড় মামি, আমার কাজিনরা, ছোট মামি এখনো আসে নাই, তারা অন দ্য ওয়ে। মেজমা আর বাকি আন্ডা বাচ্চা সব চলে আসছে। আর আমার মেজমা খুব টায়ার্ড গরমে। এই যে এর আগে যে মহিলাটা দেখলেন আর এই যে এখন যে মহিলাটা দেখলেন, দুইজনের জমজ লাগতেছে না? হ্যাঁ গাইস, ওরা জমজ। এরপর এন্ট্রি নিল আমাদের ছোট ছেলে, মানে ছোট মামা। করতালি দর্শক, তাড়াতাড়ি করতালি দেন। এরপর পেছন দিয়ে এন্ট্রি নিল তার বড় ছেলে। বেচারা সিঁড়ি দিয়ে উঠতে পারতেছে না, কারণ ওর প্যান্ট খুলে যেতেছে, ওর প্যান্ট অনেক ঢিলা ছিল। এরপর আসলো তার মার করে করে আমাদের প্রিন্সেস। এখন আমাদের বাসায় মনে হইতেছে আসলে ঈদ, কজ এতক্ষণ শুধু আমরা বাসায় একা একা ছিলাম, ভালো লাগতেছিল না। আর এই যে আমাদের প্রিন্সেস তুবা, মাশাল্লাহ বলতে কেউ অবশ্যই ভুলবেন না। আর এদিকে সে অনেকদিন পর তার ফুপাকে দেখে কোলে গেল না। এখানে আমাদের তারিফ তার লাইটওয়ালা ঘড়ি নিয়ে ফ্লেক্স মারতেছে। আগে দেখতাম আমাদের বয়সী যারা ছিল তারা গুল্লি নিয়ে ফ্লেক্স মারতে, এখনকার পোলাপাইন লাইটওয়ালা ঘড়ি নিয়ে ফ্লেক্স মারে। এটাই বাস্তব, হা হা হা। কি ভাবলেন আই লাভ ইউ বলবো? একদমই না। যাই হোক, এরপরে এই যে আমি তারিফের সাথে কোলাকুলি করতেছি। ঈদ বলে কথা ভাই, কোলাকুলি তো করতেই হবে, আবার জোর করে করি যেমনি করি। এরপর একটু আদরও নিলাম, আবার দিলামও। এরপর চলে গেলাম আমাদের মোস্ট বিউটিফুল লেডি তুবার কাছে। তুবা আমার কোলে উঠা মানে একটু কনফিউজ ছিল, কারণ ও কি করব। এরপর সে ইজি হয়ে যে আমার ফোন নিয়ে বাইরে শুরু করতেছে, আর এদিকে বাকিরা কি করতেছে দেখতেছে। তারপর সবাই যেহেতু আসছে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খাইতে বসে গেছে। অলরেডি কিন্তু আপনারা খাবারের ডেকোরেশনের একটা ভিডিও দেখেও ফেলছেন, তাই না? বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। এর মাঝখানে আমি তাসিনের দিকে একটু ক্যামেরাটাকে ঘুরাইলাম, মানে ও মনে হয় একদম ডাইনাসোরের মতো হাঁক কইরা খাইতেছে, মানে মনে হয় জীবনও খায় নাই। যাই হোক, এরপরে আমাদের আবার সালামের রিটার্ন পর্ব চলে আসছে। দেখেন আমাদের তারিফ মাশাআল্লাহ কত কিউট করে তার ফুপ্পাকে সালাম করলো। সালাম তো করলো, সালামিটা নিয়ে না কি সুন্দর করে ওর আব্বুরে দিয়ে দিল। এগুলাই হয়তো বাবা মার বিজনেস। এরপর পর বাকি যারা আছে তারা সালামি নিতেছে। চলেন একটা সং লাগাই দিই।
এর মধ্যেই হইল আরেকটা সারপ্রাইজিং ম্যাটার, মানে সবকিছুর মাঝখানে ছোট মামা সালামি মিস গেছিল, কিন্তু ছোট মামা আবার আব্বুকে সালাম করে সালামি নিচ্ছে, সালামি আবার দেখাইতেছে। এরপরে আমরা সবাই বাসা থেকে বোরিং হইয়া সবাই মিলে আবার চলে গেলাম কই ছাদে। না মানে আমাদের বাসায় দেখলাম যে অনেক ঠান্ডা লাগতেছে, তাই আর কি সবাই মিলে একটু ছাদে গেলাম রোদ পোহাইতে। যাই হোক, এই যে সবাই ছাদে ঘোরাঘুরি করতেছে, মানে ফটোশুট করার জন্য প্রিপারেশন নিতেছে। আর এদিকে তুবা আম দেখা, মানে ওর ওইদিকে ইন্টেনশন যেতেছে এই জিনিসটা কি ওর লাগবো। এরপর আর কি তার আর বেশিক্ষণ কোলে রাখা যায় নাই, সে নিচে নাইমা হামাগুড়ি দেওয়া শুরু করছে আর সবাই তারে দেখতেছে। এরপর আমরা একটু রোদ পোহাইয়া ছাদ থেকে চলে আসলাম। সন্ধ্যাবেলা সবাই আবার খাওয়া দাওয়া শুরু করলো। টুকটাক নাস্তা ছিল আর কি, গরমে ভাই এমনিও খাওয়া যাইতেছিল না, বাট যা খাইছে আলহামদুলিল্লাহ। এরপরে এই যে আমাদের তুবান্নি, সে ঘুমায় গেছে আমার কোলে, তাকে নিয়ে একটু আয়নার সামনে ঢং করলাম, ঢং টং শেষ করে এরপরে আবার চলে আসলাম কই রাতের খাবার দাবারে। রাত হয়ে গেছে, সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রিপারেশন নিতেছে, খাবার দাবার নিতেছে। ভাই ঈদ মানে খাইতে হবে, এবার তুমি খাইতে পারো আর না পারো, খাইতেই হবে। এরপর খাওয়া দাওয়া শেষে আর কি সবাই আবার চলে যেতেছে মামারা, সবাই মামাদের বাসায়। যাই হোক, আলহামদুলিল্লাহ ওভারঅল সারাটার দিন অনেক ভালো ছিল। আশা করি আপনাদের দিনটা অনেক ভালো গিয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই রইল সবার জন্য। এবং আল্লাহ হাফেজ এভরিওয়ান, স্টে উইথ আওয়ার কন্যাস ডায়েরি।